সেই 12টা বাজে লগ ইন করছিলাম, দুপুর 12টায়। আর এখন পর্যন্ত অর্ডার করছি হচ্ছে যে 6টা। এখন ঘন্টা একটা করে অর্ডার আমার হইতেছে না, কারণ হচ্ছে যে কোম্পানি আমারে আজকে রিটেনিং এ পাঠাইছে, কিছুদিন আগেও রিটেনিং করে আসছি, এরপরে আবার আজকে আবার পাঠাইছে। কারণ হচ্ছে যে মানে এত অল্প সময়ে আমরা ডেলিভারি দিই, কিন্তু কোম্পানির হচ্ছে না। কোম্পানির হিসাব হচ্ছে যে আরো কম সময়ে দিতে হবে ডেলিভারি, যার কারণে লো পারফরমেন্স। এখন কোম্পানি নতুন সিস্টেম করছে, ওয়ার্নিং লেটার লো পারফরমেন্স হলে হচ্ছে কিছুদিন পর পর রিটেনিং আসে। এখন আমি আবার রিটেনিং গেছি, রিটেনিং করার পরে আইডি আবার অ্যাক্টিভ হয়েছে, কালকের জন্য শিফট আসছে। কিন্তু আজকে আবার আসি, যখন লগ ইন নিলাম দুপুর 12টায় দুইটা অর্ডার করছি, 12টায় এসে এরপরে চলে গেলাম। আসার পরে এখন লগ ইন নেওয়ার পরে ঘন্টা একটা করে অর্ডার হইতেছে না। টোটাল আমার লগ ইন টাইমে এখন পর্যন্ত 6 ঘন্টা হয়েছে। লগ ইন টাইম 6 ঘন্টায় 6টা অর্ডার। তো আসলে এই লাইনে আসলে কি বলবো, যে আমার মনে হয় কোম্পানি চেঞ্জ করা ছাড়া উপায় নাই। কারণ হচ্ছে এরা যে সময় ডেলিভারি চায় ওই সময় ডেলিভারি করার পরেও আরো কম সময়ে চায়, আসলে এটা পসিবল না। পসিবল না এই কারণেই যে রাস্তায় অনেক সমস্যা, রাস্তায় অনেক সমস্যার সম্মুখীন হতে হয় আমাদেরকে। বিভিন্ন জায়গায় রাস্তা বন্ধ, অনেক রকমের সমস্যা ফেস করে কিন্তু এখন গাড়ি চালাইতেছে, কারণ সাথে পুরো এরিয়াতে কাজ চলতেছে এখন। ঠিক আছে, এর মধ্যে তো এত কম সময়ে আর মনে হয় ডেলিভারি হবে না, তারপরে আমরা 8 মিনিট 10 মিনিটে ডেলিভারি দিয়ে থাকি। এখন আমার মনে হয় ফুডে যারা কাজ করে তারাই ভালো আছে, যে কোনো প্রেশার নাই, অন টাইম নাই, কিচ্ছু নাই, মোটামুটি অর্ডার ডেলিভারি করলেও হয়েছে। তাছাড়া আমরা এখন যে অবস্থায় ডেলিভারি করতেছি, এই অবস্থা আসলে জীবনের একটা রিস্ক। মানে এত কম সময়ে ডেলিভারি করার পরে আরো বেশি, মানে আরো কম সময়ে দেওয়ার জন্য প্রেশার ক্রিয়েট করতেছে। মনে হয় বেশি দিন আর করতে পারবো না নুন মিটছে।